মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা এক অন্তহীন সংখ্যার সারি, কোনো লটারি বা জাদুর নাম্বার নয়। এটি সাধারণ এক বিদ্যুৎ বিলের টোকেন। তবে সেই নাম্বার এখন যেন সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আঙুলের এক সামান্য ভুলে বন্ধ হয়ে যাচ্ছে ঘরের আলো আর পাখা। মিটারের ছোট কিপ্যাডে একের পর এক বোতাম চেপে ক্লান্ত গৃহিণী থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ। প্রিপেড মিটার রিচার্জের এই নতুন অভিজ্ঞতা যেন এখন এক ধৈর্যের চরম পরীক্ষা। সম্প্রতি প্রিপেড বিদ্যুৎ মিটারে রিচার্জ করতে গিয়ে নজিরবিহীন ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। আগে যেখানে মাত্র 20টি ডিজিট চাপলেই সচল হতো মিটার, সেখানে এখন গ্রাহকদের মোবাইল ফোনে আসছে 200 থেকে 220 ডিজিটের এক বিশাল সংখ্যার পাহাড়। ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং অ্যাপ বা মেসেজে আসা এই দীর্ঘ টোকেন মিটারে তুলতে গিয়ে প্রতিনিয়ত ভুল হচ্ছে। সামান্য একটু এদিক ওদিক হলেই স্ক্রিনে উঠছে এরর বার্তা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও রিচার্জ সম্পন্ন করতে না পেরে তীব্র গরমে অন্ধকারে কাটাতে হচ্ছে অনেক পরিবারকে। তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নেসকো একে কোনো কারিগরি ত্রুটি বলতে নারাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মূল্যহার বা ট্যারিফ পরিবর্তন করা হয়েছে। আবাসিক মিটারের মোট 6টি ধাপে নতুন মূল্য কার্যকর করতেই মূলত এই অতিরিক্ত বড় টোকেন পাঠানো হচ্ছে। এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক ও পরিকল্পিত প্রক্রিয়া বলেও জানা গেছে। গ্রাহকদের আশ্বস্ত করে কর্তৃপক্ষ জানিয়েছে, 220 ডিজিটের এই টোকেনটি প্রতি 20 ডিজিট পরপর কমা দিয়ে ভাগ করা রয়েছে। প্রথম 20টি সংখ্যা মিটারে টাইপ করে সবুজ কিংবা এন্টার বাটন চাপতে হবে। এরপর একই নিয়মে পরবর্তী 20টি করে সংখ্যা একে একে প্রবেশ করালেই পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে এবং ব্যালেন্স যুক্ত হবে। কোনো ধরনের জটিলতা দেখা দিলে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিস বা সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে নেসকো। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।